আলাইকুম দর্শক। দর্শক, চট্টগ্রামের কলেজ ছাত্রী নাদিয়া হোস্টেলে থেকে অবৈধ কাজে লিপ্ত হলেন। এই বিষয়েই একটি অডিও ফোনালাপ। দর্শক, ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন। শুনলেই বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। হোস্টেলে থেকে কেন এই অবৈধ কাজগুলি করলেন। দর্শক, চলুন তাহলে সেই মূল ফোনালাপে চলে যাই। হ্যালো। ভাইয়া, হ্যাঁ নাদিয়া, হ্যাঁ তোমার সমস্যাটা বলো। ভাইয়া বিকেলে তো 4-5 জন কলেজ থেকে ছেলেপেলে আমাকে আসে বলতে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে আর থাকতে হবে না। আমি কোথায় যাবো ভাইয়া? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এখানে আমার লেখাপড়াটা অনেক ভালো হয়, এই জন্য আমি এখানে থাকি। আমাকে কোথাও যেতে বলেন না ভাইয়া। এখন কলেজের ছেলে পেলে তোমাদের হোস্টেলে গেছে, ওগুলো তো বলবেই। তুমি যে কলেজের হোস্টেলে থেকে যে কর্মগুলো করতেছো ওগুলো তো কলেজের সাথে যায় না আমাদের। ভাইয়া আমি কিন্তু এখানে অনেকদিন থাকি, আগে আমি এগুলো কখনো করি নাই, কিন্তু একটা পরিস্থিতির শিকারে কিছু টাকার সমস্যা হয়ে গেছিল। আমার এক বান্ধবীর সাথে আমি এগুলো করছি, আর কখনো করবো না ভাইয়া। দেখো, তুমি যে কর্মগুলো আমাদের কলেজে থেকে করতেছো, এই কর্মগুলো আমাদের কলেজের রেপুটেশনের সাথে যায় না। বুঝতে পারছো নাদিয়া? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, তোমার আসলে নাম কি নাদিয়া? আসল নাম কি? অরিজিনাল নাম আমার কি? অরিজিনাল নামই নাদিয়া, ডাক নামও নাদিয়া, একটাই নাম আমার। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি চিটাগাং। চিটাগাং তো বুঝলাম, তো ওদের এলাকার নাম কি? তুমি তো যে শহরে থাকো ওই শহরের নামটা চিটাগাং, আমাদের কলেজ চিটাগাং। তুমি কোথায় থাকো যাই বলতে হোক চাচ্ছ না? ভাইয়া, এত কিছু আমি আপনাকে পরে এক সময় বলবো, কিন্তু আসলে আমি যা কিছু করছি আমি আর কখনো করবো না। আমার পোশাক আশাক মানে হাত খরচ এটা সেটা দিয়ে অনেক টাকা লাগে, কিন্তু বাবা মা এত টাকা দিতে পারে না আমাকে। তাহলে বাবা মা কিন্তু আমি তোমাকে এত টাকা দিতে পারে না, তাহলে তুমি কলেজে পড়ালেখা কেন করতে আসছো? তোমার কি বিয়ে হয়েছে? না, না তাহলে তো ভাইয়া। তোমার যেহেতু বিয়ে হয় নাই, তুমি কলেজে এসে এরকম কর্মগুলো করতেছো, তোমাকে তো সবসময় হোটেলে দেখা যায়, বিভিন্ন ছেলেদের সাথে দেখা যায়। হ্যাঁ, এরকম অনেক রিপোর্ট আমাদের কাছে আসছে। আমি একজন আসলে কলেজের, ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ আসলে ভাইয়া আমি আগে এরকম কিছু করি নাই। যখন আমার হাতে টাকার অনেক সমস্যা হয়ে গেল, তখন আমার এক বান্ধবী আমাকে বললো, নাদিয়া তোমার একটা কাজ করতে হবে, তাহলে তুমি অনেক টাকা পাবা, প্রতিদিন 8-10 হাজার টাকা পাবা। তা আমি বললাম কি কাজ করতে হবে? পরে আমাকে দুই একটা মানে অপশন দেখালো। তা আমি বলছি কি এরকম টাকা দিবে? তো বলছে হ্যাঁ দিবে, আমি কেন? এগুলো করি। শোনো, তোমাদের মতো এরকম অনেক মেয়ে তো আছে যে প্রাইভেট পড়াইতেছে, টিউশনি করাচ্ছে, এগুলো করে তারা হ্যাঁ পড়ালেখা করতেছে। তাহলে তোমার এরকম পথে কেন যেতে হলো? তুমি যে কাজ করছো এটা তো আমাদের কলেজের সাথে যায় না। ভাইয়া আগে আমি এরকম টিউশনি করাইতাম, কিন্তু আমার বান্ধবী যখন এই কাজটার কথা বললো, আমি ফার্স্ট চান্সে এক রাত্রে গেছি, দেখছি কি আমাকে অনেক টাকা দিয়েছে, 10 হাজার টাকা। কোন ছেলেদের সাথে যদি এক রাত হোটেলে থাকো তাহলে কয় টাকা পাও? 10 হাজার টাকা দিয়েছিল আমাকে। আর তোমার ফ্যামিলি থেকে কয় টাকা দিত পড়ালেখার খরচ বাবদ? ফ্যামিলি থেকে আমাকে 5 হাজার টাকা দেয়, এই টাকা দিয়ে আমি পাঁচ চলতে হাজার পারি না টাকা ভাইয়া। প্রত্যেক মাসে দিত? হ্যাঁ। তাহলে তোমার ফ্যামিলির এত টাকা দেওয়ার এবিলিটি নাই, তাহলে তুমি এখানে পড়ালেখা কেন করতে আসছো? আসলে আমি আগে টিউশনি করে চলছিলাম, কিন্তু এখন আর টিউশনি করি না। মানে আমার বান্ধবীদের কথা মতো আর কি আমি অন্য পথে চলে গেছি, আর এগুলো আর কখনো হবে না। এগুলো আর কখনো হবে না। তুমি হ্যাঁ, আমাকে এখান থেকে চলে যেতে এখন বলেন শোনো, না ভাইয়া। এখন আমাদের কলেজের সকল ছাত্র প্রধানদের এখানে বৈঠক হয়েছে। তোমাদেরকে, তুমি কলেজে পড়ালেখা করবে কিনা সেটা জানি না, কিন্তু তুমি হোস্টেলে থাকতে পারবে না। দেখো, তুমি যে পথে চলে গেছো, তোমার সাথে যদি আরো দুই একটা মেয়ে এরকম ভাবে এই পথে চলে যায়, তাহলে তো কলেজের রেপুটেশন অনেক নিচে নেমে যাবে। সরি ভাইয়া, আমি যা করছি আর কখনো করবো না, আমার প্রতি একটু দয়া দেখান। আমি এখানে পড়বো, এখানে থাকবো, আমাকে থাকার মতো ব্যবস্থা করে দেন। আমি এখান থেকে যাব না, আর আমি যা কিছু করছি ওগুলো আর কখনো করবো না। ঠিক আছে, শুনো নাদিয়া, তুমি যদি কলেজে পড়ালেখা করো, তুমি এ, অন্য জায়গায় বাসা ভাড়া রেখে তাহলে পড়ালেখা করো, কিন্তু তোমাকে হোস্টেলে রাখা যাবে না।
কিন্তু আমি অন্য জায়গায়, আমি তো চিনি না, আমি কোথায় যাব? কে আমাকে বাসা ঠিক করে দিবে? তুমি আমার কতদিন পরিচিত কেউ কতদিন নেই যাবত তো। এই জায়গায় আসছো, আর কতদিন এই কাজ করো? আমি এখানে আছি তো প্রায় 2-3 বছর, আমি কাজ করি মাত্র 3 মাস। তাহলে তাও তুমি, প্রতিনিয়ত তো যাই না তো, হ্যাঁ, সপ্তাহে 1 দিন 2 দিন আমার বান্ধবীরা আমাকে। এখন তুমি তোমাদের বান্ধবীদের কথা শুনে তুমি এরকম পথে চলে গেছো, এখন তোমারও তো আরো ফ্রেন্ড সার্কেল আছে, আছে না? অবশ্যই আছে। এখন তারা যদি তোমাকে, তুমি যদি তাদেরকেও বলো, তারাও তো তোমার পথে চলে যাবে। তুমি তুমি তো আর বিয়ে করো নাই, বিয়ে করছো? না, আমি বিয়ে করি নাই। তাহলে তুমি বিয়ে করো নাই, তুমি একটা অবিবাহিত মেয়ে হয়ে তুমি যে এসব কর্ম করতেছো, তাহলে তোমার হাজবেন্ডকে ঠকাচ্ছ না? কিন্তু আসলে আমি এতটা বুঝতে পারি নাই। তাহলে তুমি মুসলিম মেয়ে হয়েছে, তুমি যে এরকম কর্মগুলো করতেছো কলেজে এসে, তোমাদের ফ্যামিলি থেকে কি কোনো খোঁজ খবর নেয় না তোমার? ভাইয়া, এই বিষয়টা আপনারা যতটুকু জানছেন এই পর্যন্ত রাখেন। আমার বয়ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আছে, ওদেরকে এবং আমার ফ্যামিলিতে কাউকে জানাইন না। আমি আর আর কখনো তুমি এগুলো যদি করবো না। পড়ালেখা করতেই চাইতা, তাহলে তো তুমি এসব কর্মগুলোতে থেকে বিরত থাকতা। তুমি তো পড়ালেখা করার আসলে জন্য আসো নাই। ভাই আমি বললাম সরি ভাইয়া, আমি বুঝতে পারি না বিষয়টা যে এতদূর চলে যাবে। তুমি, তোমার বয়স কত এখন? তুমি কলেজে পড়ো, তুমি এগুলো বুঝতে পারো না, এটা কি বললে হলো? যাই হোক, বলছি তো, আমি সরি বলছি ভাইয়া। ওইগুলো কি সব কিছু সমাধান হয়? আপনি পারবেন সবকিছু সমাধান করতে, আপনি চাইলেই সবকিছু করা সম্ভব। এখন আমি তো চাইলেই তোমাকে কলেজে রাখতে পারি না, কারণ তোমার দেখা দেখে আরো অন্য মেয়েরা এরকম বিপদে চলে যেতে পারে। না, কেউ জানে না, আমি তো সামান্য কিছুদিন ওখানে গিয়েছি, এ পর্যন্ত কেউ জানে না, হয়তো ফার্স্ট আপনারা জানতে পেরেছেন। আর অন্য কেউ জানে না, এগুলো আমি করবো না আর কখনো। আমার ফ্যামিলিতে এগুলো আর বলবেন না। দেখো, বিষয়টা শোনো, যে ছেলে পেলেরা আছে ওদের কাছে তোমার একটা ভিডিও আছে, বুঝছো? হ্যাঁ, এখন আমরা যদি চাই এই ভিডিওটা ভাইরাল করে দিতে পারি, কিন্তু এখনো কোনো কিছু করি নাই। এই জন্য তো আপনাকে বলছি ভাইয়া, আপনি চাইলে সবকিছু করা সম্ভব, করে দেন, ওটা ভাইরাল করে দিন না। আচ্ছা তুমি কারণ যে, আমি তো একটা মেয়ে, আমার সংসার হবে, স্বামী হবে, তখন আমি আর মুখ দেখাতে পারবো না, তখন আমি কোনো জবাবদিহি করতে পারবো না। আচ্ছা যে ছেলের সাথে যতটুকু। তুমি, হ্যাঁ, যে ছেলের সাথে তুমি হোটেলে গিয়েছিলা, সে ছেলে কি তোমার বয়ফ্রেন্ড? না, উনি বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড কখনো আমার সাথে এগুলো করে না। এখন যদি বয়ফ্রেন্ড হয় তাহলে বলো যে আমরা তোমাকে বিয়ে দিয়ে দিব ওর কাছে। না, উনি আমার বয়ফ্রেন্ড, আমি জাস্ট টাকার বিনিময় করছি, আমার টাকার বিশেষ প্রয়োজন ছিল একটু ভালো মতো চলার জন্য। আর আমি কোথাও টাকা পাচ্ছিলাম না, সেই কারণে আমি এই কাজটা করছি। তবে ভাই তুমি তো খুব বিপদে ফেলাই দিচ্ছ আমাকে। উম, আমাকে একটু হেল্প করেন ভাইয়া। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। টিউশনি করবো, করে আমি আমার মতো করে অনেক সুন্দরভাবে চলবো এখানে। আর তোমাকে তুমি যে কর্মগুলো শুরু করছো, এগুলো তো ভাই আমাদের কলেজের রেপুটেশন অনেক নিচে নেমে গেছে। তো যে আর মেয়েটা হবে না। তোমাকে নিয়ে গিয়েছিল, ওই মেয়েটাকে, ওর নাম বলো। ওই মেয়েটা হচ্ছিল গা, ওই হোস্টেলে থাকতো, উনি এখন আর থাকে না। আমাকে একটা জায়গা কথা বলছিল যে আমার হাতে এরকম কিছু ছেলে আছে, তুমি যদি তাদের সঙ্গে মিট করতে পারো তাহলে রাত্রে তুমি অনেক টাকা পাবা। পরে আমি বলছি কিভাবে, তো পরে আমাকে সঙ্গে করে নিয়ে যা, তাদের সঙ্গে পরিচয় করাই দিয়েছে, আমাকে পরিচয় করাই দিয়ে ওদের কাছে দিয়ে আমার বান্ধবী চলে গেছে। তখন তো রাতে আমাকে ওরা আর আসতে দেয় নাই বাসায়, তখন সে ওরা কি, সবকিছু করছে। সে কি আমাদের কলেজে পড়ে? উম, ও নিয়ে, ও আমার বান্ধবী কলেজে পড়ে, আমাদের কলেজে কিন্তু পড়ে? অন্য হোস্টেলে থাকে, কোন হোস্টেলে থাকে সেটা আমি জানি ও না। আলাদা কিন্তু বাসা আমাদের ভাড়া নিয়ে কলেজে, থাকে? হ্যাঁ, কিন্তু আমাদের কলেজে পড়ে। আমাদের কলেজে পড়ে বাইরে থাকে? হ্যাঁ, তাহলে ওর সাথে তোমার পরিচয় কিভাবে? ওই কলেজে থেকে আমাকে আমাকে দেখছিল, একদম আনমনে হয়ে বসেছিলাম, অনেক টেনশন করছিলাম। পরে আমার কাছে আসছে, জিজ্ঞেস করলো সবকিছু। পরে আমি ওনাকে বলছে আমাকে বলো, সমস্যা না, আমি তোমাদের কলেজে পড়ি। আচ্ছা তুমি যে, পরে শোনো, আমাদের কলেজে যে পড়ালেখা করতেছো, হ্যাঁ, আমাদের কলেজে তো গরিব স্টুডেন্টদের জন্য অনেক ছাড় আছে টাকা পয়সার দিক থেকে। কিন্তু আমি জানি না তো কিভাবে সার্ভাইস, সেটা আমি জানি না। তুমি তো 3 বছর যাবত আমাদের কলেজে পড়ালেখা করতেছো, অনার্স করতেছো,
তো তুমি হ্যাঁ। বিষয়টা জানো না এখানে থেকে? বিষয়টা জানলে তো অবশ্যই আপনাদের কাছে অবশ্যই আমার কোনো না কোনো একদিন যাওয়া লাগবে, কিন্তু আমি তো কখনো জানি না। আপনাদের এই ফার্স্ট আমি আপনাকে দেখলাম এবং কথা বলতেছি। আমি তো এই 3 বছরে আপনাকেও কখনো আমি দেখি নাই। 3 বছর আমাকে দেখো নাই? আমি কলেজের প্রধান না, তুমি আমাকে দেখো নাই? আপনার কথা শুনছি অনেক, কিন্তু সরাসরি দেখি নাই তো কখনো। এখন শোনো, তুমি আমার সাথে সরাসরি দেখা করলে বুঝতে পারতো আমি কেমন। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না, যেহেতু তুমি এরকম কর্ম করে ফেলেছো। তোমাকে কলেজের হোস্টেল থেকে চলে যেতে হবে, তুমি বাইরে থেকে পড়ালেখা করো। তোমাকে যদি বাইরে থাকতে সমস্যা হয় বা বাসা পেতে সমস্যা হয়, আমি তোমাকে বাসার ব্যবস্থা করে দেবো। কিন্তু তুমি না ভাইয়া, ভাইয়া আমি এখানে থাকবো। এখানে থেকে আমার পড়ালেখা অনেক ভালো হয়। আর এখানে পড়ালেখার আমার কোনো মানে কোনো সমস্যা হয় না। এখান থেকে আমি অনেক ভালোভাবে পড়তে পারি। এখানে আমার একটা থাকার ব্যবস্থা করেন, এখান থেকে আমাকে কোথাও যেতে বলেন না। তোমরা গরিব স্টুডেন্ট, সেই জন্যই তো তোমাদেরকে হোস্টেল বরাদ্দ দিছি। নাহলে তো তো আরো কত স্টুডেন্ট আছে, তারা তো হোস্টেল পায় না। তুমি তো কলেজের হোস্টেল পাইছো, পাইছো না? হ্যাঁ অবশ্যই। তাহলে তো তুমি হোস্টেলে থেকে এরকম কর্ম করবা, সেটা তো ভাই আমাদের হোস্টেলের সাথে যায় না। আমি হোস্টেলে যে সিটটা পেয়েছি সেই সিটটা আমার জন্য অনেক ভালো। আমি এখানে থাকবো, এখানে এখানে লেখাপড়া করবো, এভাবে হুম, এই কলেজে পড়বো। আমি বাইরে যা কিছু করছি ওটা আর কখনো করবো না। যদি নেক্সট টাইমে কখনো আমার নামে কোনো কিছু দেখতে পান অথবা কেউ যদি আপনাকে বলে, তখন আপনি যা ভালো হয় তাই করেন। তুমি যেহেতু একবার এই পথে চলে গেছো, তুমি তো আর ফিরে আসতে পারবে না ভাই। বিশ্বাস করেন, যদি কখনো দেখেন, অবশ্যই তো যেহেতু পোলাপান আমাকে চিনছে, আমার রুমে আসছে, আমাকে সরাসরি বলছে, তা আমি যদি কোথাও কোথাও কোনো কিছু করি অবশ্যই তারা দেখবেন না, দেখলে তো এটা অবশ্যই আপনার কানে যাবে। তখন আপনার যা প্রয়োজন আমার জন্য যে ব্যবস্থা নেবেন আমি সেটা মাথা পেতে নেবো। কিন্তু এখন আমাকে কোথাও যেতে বলেন না। আহ, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে আমিও যারা তোমাদের হোস্টেলে গেছিল তাদেরকে বলতেছি, আগামীকালকে তোমার বিষয় নিয়ে আবার মিটিং হবে। দেখি মিটিং এ কি সিদ্ধান্ত হয়, সেটা যা হবে তাই হবে আর কি। হ্যাঁ মিটিং করেন যাই করেন, কিন্তু ওই বিষয়টা আচ্ছা ভিডিওটা ভাইরাল করে দিয়েন না ভাইয়া। আচ্ছা, ভিডিওর বিষয়টা আমি দেখতেছি। তুমি যেহেতু আমাদের কলেজে পড়ো, আমাদের বোন, হ্যাঁ তোমার বিষয়টা তো দেখবো। এখন তুমি ইচ্ছাকৃত ভাবে গেছো নাকি কারো কথা শুনে গেছো, সেটা তো দেখতে হবে। এখন বিষয়টা যদি আমাদের কলেজের স্যারদের কানে চলে যায়, তাহলে তো তোমাকে এক মুহূর্তে কলেজে রাখবে না, টিসি দিয়ে কলেজ আমি থেকে বের করে দেবে। আপনাদের হোস্টেলে থাকি, আপনাদের কলেজে পড়ি, আপনাদের কাছে আমি ফার্স্ট টাইম থেকে এই পর্যন্ত, কিন্তু আমাকে এভাবে কেন সরাই দিচ্ছেন? একটা ভুল নাই করছি, বলছি তো আর কখনো করব না। আর তুমি তো একটা ভুল 6 মাস ধরে করতেছো। তুমি বললা যে 6 মাস ধরে এইগুলো কাজ করো। 6 মাস না, এই 3 মাস। 3 মাসে প্রতিনিয়ত যাই না তো আচ্ছা, নিয়ত তোর করে। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সবাই আছে। তোমার বাবা কোথায় থাকে, দেশে না কি দেশের বাইরে? সবাই বাড়িতে থাকে না, সবাই বাড়িতে। তোমার বাবা কি বাংলাদেশে নাকি দেশের বাইরে থাকে? বাংলাদেশে থাকে। আমার কিন্তু বাবা বাইরে থাকলে তো, দেশের বাইরে থাকলে তো টাকার কোনো সমস্যাই কখনো হইতো না, কারণ বিদেশি টাকার টাকায় আমি সমস্যা অনেক বলে? ভালোভাবে চলতে পারতাম। আর এগুলো কাজ করে কি কেউ পড়ালেখা করে? তুমি যে বিয়ে করবো, তোমার হাজবেন্ড কে যে ঠকাচ্ছ, এই বিষয়টা কি তুমি একবার খেয়াল করে দেখেছো? আসলে অ্যাকচুয়ালি আমি টাকার জন্য এটা করছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসলে আমি খুব অন্যায় করছি। এখন তো বুঝতে পারলেও হবে না যে, আচ্ছা তুমি যে তোমার এটা হারাইছো, এটা কি ফিরে পাবা কখনো? না, ওটা কখনো ফিরে পাওয়া যাবে না। হ্যাঁ, তুমি যে তোমার হাজবেন্ড কে ঠকাইছো, যে যাকে তুমি বিয়ে করবা, বাংলাদেশের মাঝখানে এমনিতেই হাজার হাজার মানুষ, হুম এর সংখ্যা বেশি যে হুম এই বিবাহ 6 মাস, 2 মাস, 3 মাস এর বেশি টিকে না। হ্যাঁ, হুম। কিসের জন্য টিকে না? এই যে এইগুলো অবস্থার জন্য টিকে না। ওদের মতো মেয়েদেরকে কখনো সংসার হয় না। যাই হোক, এখন বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করতে অনেক দেরি আছে। হয়তো বিষয়টা যদি একটু অন্যরকম হয়ে যায় আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোনো সমস্যা হবে না। ভিডিওর ব্যবস্থাটা আমি করতেছি। ভিডিও কখনো ভাইরাল হবে না। হুম। আর যদি তুমি মন থেকে ভালো হতে পারো, সেটাও তোমাদের উপর। আর দেখি, আমি তোমার সাপোর্ট করব, যে হোস্টেলে তোমাকে রাখার সাপোর্টটা আমি করব।
তারপরেও দেখি যে আমাদের ছাত্র সংসদে তো অনেক লোকজন আছে। জি আর ভাইয়া। হ্যাঁ, সবার উপরে তো আমি, তাই না? আমি তোমার সাপোর্ট করব। তুমি যেহেতু হুম আমাকে জানাইছো, তুমি আজকে সারাদিন অনেকবার ফোন দিচ্ছ আমাকে। আচ্ছা, হুম। আমি দেখি আগামীকালকে মিটিং এ কি হয়, আমি তোমার সাপোর্ট করবো, যাও, সমস্যা নেই। মিটিংটা আপনি ওখানে শেষ করে দিয়েন। ওই ওই মিটিং এর পর যেন এই কথার জন্য কোথাও মানে কানাকানি না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। কানাকানি তো হবেই। তুমি যে কাজ করছো, না, যে কর্ম আপনি চাইলে ঘটাইছো। হবে না, আপনি চাইলে কখনো হবে না। কারণ আপনি একজন কলেজের প্রধান, হোস্টেলের প্রধান, আপনার কথা মতো সবকিছু হয়। ঠিক আছে, আমি ছাত্র সংসদের প্রধান, এটা তো ঠিক আছে। হুম আমি বলবো যে তোমাকে কেউ পার্সোনালি কোনো কিছু বলবে না, কিন্তু